নমস্কার, মজুমদার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালো থাকুন সেই শুভকামনা করি। আমাদের দেখছেন যে মজুমদার চ্যানেলে যে আলোচনা হচ্ছে এগুলো সম্পূর্ণ ঘরোয়া আলোচনা। আসলে আমি তো আগেই বলেছি যে আমি কিন্তু সাংবাদিক নই, কিন্তু দেশের স্বার্থে মানুষ যখন এলোমেলো চারদিকে চিন্তাভাবনা করে এবং যেন মানুষের মনের মধ্যে একটা সবসময়ের জন্য ভয় আতঙ্ক কাজ করছে। যারা বাংলাদেশি উদ্বাস্তু এসেছেন এখানে, বিশেষ করে তাদের মধ্যে উদ্বাস্তু শরণার্থী বাংলাদেশ থেকে যারা এসেছেন, এখন কথা হয়েছে কি যে কিভাবে এই যে ডিলিট হওয়া নামগুলি তুলবেন। ইতিমধ্যে সব জায়গায় শোরগোল পড়ে গেছে, হয়তো অনেকে জেনেও গেছেন। যারা জানেন না তাদের জন্য কিছুটা কথা আমি বলছি, শুনে নিন, ভয় পাওয়ার কিছুই নেই। এক নম্বরে, যে ডিলিট হওয়ার নাম কিভাবে তুলবেন, তাই তো? আচ্ছা, যাদের ডিলিট হয়ে গেছে, দেখা গেছে যে নথিগুলি আপনার যেগুলি চেয়েছে সেগুলি দেওয়া সত্ত্বেও ডিলিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু একটু পয়েন্ট বসাতে চাই যে যত ইয়ারও আছে এবং যত আপনার বিএলও আছে, এরা কিন্তু সবাই কেউ কেন্দ্র সরকারের না, সবাই কিন্তু এইখানকার। এরা ভিতরে ভিতরে যে ষড়যন্ত্রগুলি করেছে, যাদের নাম যাদের ডিলিট করেছে ইচ্ছাকৃতভাবে, সেগুলি কিন্তু ধরা পড়েছে। হয়তো দেখেছেন অনেকেই, খবরের মাধ্যমে দেখেছেন যে এগুলি কিন্তু অনেক অনেক ইউটিউব চ্যানেলগুলিতে দেখেছেন। এগুলো কিন্তু একটা ষড়যন্ত্র, ইচ্ছা করে বিজেপিকে বদনামি করার জন্য কিন্তু যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা তারপরেও নেই, তাহলে এগুলি ষড়যন্ত্র, মনে রাখবেন। যাই হোক, তারপরেও বলছি, অনেক সময় মিস্টেক হতে পারে, অনেক সময় যান্ত্রিক ত্রুটি এগুলি হতেই পারে। তাহলে এবারে আপনাদেরকে কি করতে হবে? যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের জন্য আলাদা আছে সিস্টেম, এবং এই সময় যারা এই দেশীয় যারা আছে, সব নথিপত্র দেওয়া সত্ত্বেও ডিলিট হয়ে গেছেন, তাদের সব কিছু একেবারে ঘাবড়িয়ে গেছেন। কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এখানে ডিএমের কাছে ৬ নম্বর ফর্ম ভরে আপনারা জমা করবেন। ১৮ তারিখ পর্যন্ত লাস্ট ডেট, মনে রাখবেন। তার আগে দিতে হবে। আপনার কোনো ভয় নেই। যাদের নথিপত্র আছে, যেগুলো বলেছে সেটা দেওয়া সত্ত্বেও ডিলিট হয়েছে, ১৮ তারিখ পর্যন্ত সময় আছে, কোনো ভয় নেই, মনে রাখবেন। তবে যারা বাংলাদেশ থেকে এসেছেন, নথিপত্র অনেক সময় নেই, দেখা গেছে যেগুলো চেয়েছে তারপরেও নেই, ডিলিট হয়েছে, তাদের জন্য কিন্তু সিএটা মাস্ট করতে হবে। অনেক সময় আছে কি যে যেগুলো নথি চেয়েছে সেগুলো নেই, অপ্রয়োজনীয় কতগুলো নথিপত্র দিয়ে ফর্মটা ভরেছে, তাদের ডিলিট হয়েছে, তাদের জন্য কিন্তু ৬ নম্বর ফর্ম ভরলে পরে কিন্তু কোনো কাজ হবে না, মনে রাখবেন। তাদের জন্য সিএতে আবেদন করে সার্টিফিকেট পেয়ে এরপরে কিন্তু আপনাকে নাগরিকত্ব পাওয়ার পরে এসআইআরে নাম তুলতে হবে, মনে রাখবেন ভালো করে মাথায়। এগুলি কিন্তু আমি সবসময়ের জন্য আপনাদেরকে যথারীতি, আমি অন্যভাবে ভিডিও বানানো সত্ত্বেও কেন এসেছি, যেহেতু দেশের স্বার্থে আমার উদ্বাস্তু ভাই বোনদের পাশে আমি যাতে দাঁড়াতে পারি, তারা যাতে উদ্বিগ্ন না হয়, ভয় আতঙ্কিত হয়ে চারিদিকে তারা অনেকে আত্মহত্যা পর্যন্ত করে, এগুলো যেন না হয়। দেশের স্বার্থে, ধর্মের স্বার্থে আমি সবসময়ের জন্য কাজ করে থাকি। তো যাই হোক, আশা করি বোঝাতে পেরেছেন। তো যদি তারপরেও যদি দেখা যাচ্ছে কেউ না বোঝেন,
তো যেটুকু জানা সত্ত্বে আমাদের মোটামুটি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে? আমি সবসময়ের জন্যই আপনাদের পাশে থাকব। যদি কারো প্রয়োজন হয় নম্বর চাইবেন, তখনই আমি নম্বর দেব। যেহেতু আমাদের কাছে যেগুলি ইনফরমেশন থাকে, আমরা কর্মরত আছি। ঠিক আছে? তো আমাদের মধ্যে যেগুলি আলোচনা এবং উপাদান থেকে আলোচনা হয়, সেগুলি কিন্তু অনেক সময় দেখা গেছে সাংবাদিকের কাছেও থাকে না। তাই এই ঘরোয়া আলোচনাটা সবসময়ের জন্য মনে রাখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারবেন, এবং যেটা হবে ভবিষ্যতে সেগুলি আমাদের কাছ থেকেই এই ঘরোয়াভাবেই আলোচনার মাধ্যমেই আমরা আপনাদের কাছে শেয়ার করতে পারি। পুরোটা না করলেও কিছুটা হিংস দিয়ে আমরা করব। অনেক সময় অনেক কিছুই আমাদের পারমিশন থাকে না যে বলার জন্য। তো যাই হোক, তো এই জন্য বলছি, যদি ঘরোয়া আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। যত সময় পর্যন্ত ভোট না হবে তত সময় পর্যন্ত নানান রকমের আলোচনা নিয়ে আসব। এরপরে যেগুলি আমার আসল আলোচনার যে বিষয়বস্তু আছে সেগুলো আমি পরে করব। এখন দেশের স্বার্থে, ধর্মের স্বার্থে, মানুষের স্বার্থে যাতে ভালো কিছু হয়, এই জন্যই সবসময়ের জন্য আমার প্রচেষ্টা, এবং আমাদের সবার প্রচেষ্টা থাকবে এক অন্যের সাহায্য যাতে করি। যাই হোক, ভালো থাকবেন। জয় শ্রীরাম।